বংশাই নদীর শান্ত জল আর তার পাড় জুড়ে হঠাৎ যেন জীবন্ত হয়ে ওঠে এক টুকরো পুরনো বাংলা। শ্রাবণের শেষ দিনগুলোতে টাঙ্গাইলের বংশাই পাড়ে বসে ব্যতিক্রমী লোকজ উৎসব শাওনে ডালা। আর এই আয়োজনের কেন্দ্র জুড়ে রয়েছে বাংলা সাহিত্যের চিরপরিচিত বেহুলা লখিন্দরের কাহিনী। গান পালা আর নানা লোকজ পরিবেশনায় নদীর পার হয়ে ওঠে প্রাণবন্ত। হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই প্রতি বছর এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। প্রতি বছর করি, এবছর করতেছি। সবাই সহযোগিতা করে আমাদেরকে, সবাই ভাই বোন একসাথে চলাফেরা করি, একসাথে নৌকা নিয়ে আমরা আসি। কেউ আমাকে বাধাও দেয় না, কেউ কিছু বলেও না। যারা বোঝা তারাই বেশি করে, আর আমরা গান বাজনা করি, আমরাও তাদের সাথে সাথে সামিল হইয়া আমরাও করি, যেটাতে আঙ্গ কোনো বালা না আসে। তারপরে যদি আল্লাহ ওদের হাতে মৃত্যু দেয় সাপের হাতে, সে মরবে, কেউ ফিরিয়ে রাখতে পারে। শুধু বিনোদন নয়, শাওনে ডালার সঙ্গে জড়িয়ে আছে একটি জনপদের শেকড়ের গল্প। মনসামঙ্গল কাব্যের বেহুলা লখিন্দরের কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে চলে নানা পরিবেশনা। আয়োজকদের মতে এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়, বরং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্থানীয় মানুষের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করছে এই উৎসব। নদীর তীরে একসঙ্গে জড়ো হচ্ছেন নানা বয়সী মানুষ, আর লোকজ সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছে তরুণ প্রজন্ম। ওরা শ্রাবণ মাসের প্রথম দিন একটা ঘট স্থাপনা করে, যেটা ওদের বাড়িতে হয়ে থাকে, এবং শ্রাবণ মাসের শেষ দিন ওরা নৌকা নিয়ে উজানের দিকে যায়। তো যাত্রাপথে ওরা বেহুলা লখিন্দরের গল্পটা পারফর্ম করে, যেটা একদমই ছেলেরা করে মেয়ে সেজে, এবং 7টা ঘাটে দাঁড়িয়ে ওরা মনসাকে উদ্দেশ্য করে ভোগ প্রদান করে। আজকে যে অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছি, এটির নাম হচ্ছে শাওন ডালা, এবং এই শাওন ডালা অনুষ্ঠানে মূলত সাপকে বা সাপ যাতে মানুষকে না কামড়ে দেয়, এর জন্য মূলত তারা এই রীতিনীতিগুলো পালন করে থাকে। সব মুসলমানরা করছে, সাথে তাদের হিন্দু সম্প্রদায়ও আছে। আমার যিনি গুরু, উনি 5 দিনকার মরাকে উনি ভালো করছেন, বেলায় বাসিয়ে দিয়েছিল, বেলা থেকে বাসায় দিয়েছিল, সেটা উনি তার বাড়ির বাসায় এনে নদীর পাড়ে এনে যাইরে তাকে ভালো করছে, এটা আমি দেখছি। এবার শাওনে ডালাকে দেওয়া হচ্ছে আরও বিশেষ গুরুত্ব। দেশের 8টি বিভাগের কমিউনিটি ভিত্তিক ঐতিহ্য উৎসব নথিভুক্ত ও সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে আয়োজনকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন জাতীয় জাদুঘর ও সংস্কৃতি গবেষকরাও। তাদের লক্ষ্য শুধু উৎসব আয়োজন নয়, হারিয়ে যেতে বসা লোকগান, পালা, মৌখিক কাহিনী ও স্থানীয় সংস্কৃতির নানা উপাদানকে নথিভুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। কারণ লোক সংস্কৃতি কেবল অতীতের স্মৃতি নয়, এটি একটি অঞ্চলের মানুষের জীবন, বিশ্বাস ও পরিচয়ের অংশ। একটা পৌরাণিক কাহিনী আছে, যে কাহিনীটিকে কেন্দ্র করে একটি জনগোষ্ঠী একটা খুব সুন্দর কালচারাল সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছে, যেখানে হিন্দু মুসলমানদের ভেতরে একটা অপূর্ব মেলবন্ধন ঘটেছে। এটা একদিনে ঘটেনি, এটা বহু বহু বছর দিয়ে ঘটেছে। তাই বংশাই নদীর তীরে শাওনে ডালা যেন শুধু একটি উৎসব নয়, শেকড়ের কাছে ফেরার এক মহা আয়োজন, যেখানে বেহুলা লখিন্দরের অমর কাহিনীর সঙ্গে মিশে যাচ্ছে স্থানীয় মানুষের স্মৃতি, গান আর ঐতিহ্য। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা লোকজ বাংলাকেই আবার মানুষের সামনে নিয়ে আসছে এই আয়োজন। মানুষ বলছে, এমন উৎসবগুলোই হতে পারে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার অনন্য এক প্রয়াস। বাংলা টিভি নিউজ ডেস্ক।